হাতে আছে মাত্র 10 মিনিট সময়। এরই মধ্যে রান্না কমপ্লিট করে আমাকে খেতে দিতে হবে। কি রান্না করব ভাবতে ভাবতেই হঠাৎ করে ডিমের এই রেসিপিটার কথা মনে পড়ে গেল। যেমন দ্রুত রান্না করা যায় তেমনি খেতেও অসাধারণ টেস্টি হয়। প্রথমে আমি তো কয়েকটা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে খুব ভালো করে পোস্ট করে নিচ্ছি। আমরা ডিম পোস্ট যেভাবে করি ঠিক সেভাবেই করে নিচ্ছি। ডিমের উপরে জাস্ট একটু লবণ ছিটিয়ে দিয়েছি, আর কিছুই দেইনি। ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে। এখন আমি একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ডিম এমন একটা খাবার যেটা সবাই পছন্দ করে, আর ডিমটাকে বিভিন্নভাবে রান্না করা যায়। তো ঝটপট এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। আমি আরও 2টা ডিম নিয়ে নিয়েছি, একই রকমভাবে পোস্ট করে উঠিয়ে নিচ্ছি। মোট আমি 5টা ডিম নিয়েছি, যার যেমন পছন্দ সেভাবে নিয়ে নিলেই হয়ে যাবে। অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে 3টা এলাচি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি, 1/4 চা চামচ করে লবণ হলুদ। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা আমি দিয়েছি যাতে পেঁয়াজটা এর থেকে আর বেশি ভাজা ভাজা না হয়ে যায়, মশলাটা খুব ভালো মতো কষানো যায়। 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, 1/4 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট। এখানে একটা শাহি গরম মশলার পেস্ট ব্যবহার করেছি আধা চা চামচ, আধা চা চামচ করে ধনিয়ার গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আবারও সামান্য পানি দিয়েছিলাম মশলাটাকে কষিয়ে নেবার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিয়েছি। মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি, খুব বেশি পানি লাগবে না। এই রান্নাটা করতে এত অল্প সময় লাগে। ডিম সিদ্ধ করে যদি এভাবে রান্না করা হতো তাহলে কত সময় লাগবে বলেন তো? ডিম সিদ্ধ করতেই তো 15 মিনিট সময় লেগে যাবে। এতগুলো ডিম সিদ্ধ, তারপরে আবার এভাবে রান্না করতে অনেক সময় লাগবে। আর ডিমের খোসা ছাড়াতে আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। এই কারণে মনে হয় ডিম যদি এভাবে রান্না করা হয়, যেমন দ্রুত হয়ে যায় তেমনি খেতেও কিন্তু অনেক মজার হয়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2-3 মিনিট জাল করে নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। খুবই সুন্দর একটা ব্যালেন্স হবে টেস্টের, খেতে কিন্তু ভালো লাগবে। এজন্য চিনিটা অবশ্যই শেষের দিকে দিতে হবে। আমি একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি। এখন সার্ভ করে নিলেই হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে অনেক মজার হয় ডিমের এই রেসিপিটা। পোলাও, খিচুড়ি, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই অনেক মজা করে খাওয়া যায়। কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।